নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। গরমকালে মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে মশা তাড়ানোর জন্য আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করি, মশা মারার তেল, কয়েল, এগুলো এক ধরনের বিষ বলতে পারেন, যার জন্য আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধিও বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে মশা মাছি তাড়িয়ে ফেলতে পারবো, একেবারে কেমিক্যাল মুক্তভাবে, যেটা মা ঠাকুমারা আগেকার দিনে ব্যবহার করত। সেরকমই আমি 3টি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটি আপনাদের ভালো লাগে সেটি অ্যাপ্লাই করে বাড়ি থেকে মশা মাছি তাড়িয়ে নিতে পারবেন। এর জন্য অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না বন্ধুরা আপনাদের। লবঙ্গ, লবঙ্গ তো আমরা প্রত্যেকেই মশলায় কিন্তু ব্যবহার করে খেয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন লবঙ্গের যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন, লবঙ্গর মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা মশা তাড়াতে ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে। এখানে আমি নিয়ে নিচ্ছি আরেকটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব 5-6টা মতো লবঙ্গ। আপনারা চাইলে মিশ্রণটা অনেকটা পরিমাণে তৈরি করে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এবার লবঙ্গটাকে কি করছি, এরকম ভারী কিছু দিয়ে আমাদের একটু গুঁড়ো মতো করে নিতে হবে। এরকমভাবে ছোট ছোট টুকরো বা গুঁড়ো করে নিলে, পাউডার করে নিলেও হয়, বা অনলাইনে আপনারা কিনতেও পারেন লবঙ্গর পাউডার। এবার দেখুন এর সঙ্গে আমরা আরও একটি জিনিস মিশিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কর্পূর। যে কোনো দশকর্মা মুদিখানার দোকানে কর্পূর পেয়ে যাবেন। কর্পূর আমাদের ঘরের কিন্তু নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে, পজিটিভ এনার্জি ঘরের মধ্যে বজায় রাখে। খুব ভালো করে আমি এখানে লবঙ্গ আর কর্পূরটাকে মিশিয়ে নিলাম। দেখুন মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। তাহলে চলুন প্রথম পদ্ধতিটা দেখে নিই কীভাবে বাড়ি থেকে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে দেখুন আরও একটি পুরনো আমি বাটি নিয়ে নিয়েছি, বা পাত্র, যে কোনো কিছু মাটির পাত্রও নিতে পারেন। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। বন্ধুরা, যে তেজপাতা আমরা মশলায় ব্যবহার করি, এখানে ফ্রেশ দেখে তেজপাতা নিতে হবে, যে তেজপাতার মধ্যে গন্ধ রয়েছে। পুরনো স্যাঁতস্যাঁতে তেজপাতা কিন্তু নিলে হবে না, একেবারে টাটকা ফ্রেশ নিতে হবে, যাতে গন্ধ কারণে মশা বাড়ি থেকে চলে যায়। এখানে আমি 4-5টা তেজপাতা ছোট টুকরো করে নিয়ে নিলাম। সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি নিমের তেল। নিমের তেল কিন্তু মশা তাড়ানোর জন্য দারুণ কার্যকারী ভূমিকা পালন করে। অনলাইনে আপনারা খুব সহজেই নিমের তেল পেয়ে যাবেন, দামও কিন্তু সস্তা। এবার যে লবঙ্গ আর কর্পূরটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার আমি সামান্য পরিমাণ তেজপাতার ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। মিশ্রণটা দেখুন, আমার বাটির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, বাড়িতে যখন আমাদের মশার উৎপাত খুবই বেড়ে যাবে, এমনকি টেকা দায় হয়ে যাবে, বাড়িতে দরজা জানলা খোলা যায় না সন্ধ্যাবেলায়, আর সমস্যা বা চিন্তা করতে হবে না। এইভাবে একটি মিশ্রণ আপনারা তৈরি করে নিয়ে সন্ধ্যাবেলা জাস্ট ধরিয়ে দেবেন। এর যে ধোঁয়াটা তৈরি হচ্ছে না, এই ধোঁয়ার মধ্যে এতটাই শক্তিশালী একটি গুণ রয়েছে যেটা আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি তাড়িয়ে দেবে 2 মিনিটের মধ্যে। আপনারা এরকম একটি ধোঁয়া সৃষ্টি করে সারা ঘর বাড়িতে দেখিয়ে নিলেন। ঘর বাড়ি থেকে শুধু মশা নয়, মাছি, এমনকি অন্যান্য পোকামাকড়ও চলে যাবে, কারণ এখানে রয়েছে নিমের তেল, তেজপাতা, লবঙ্গ, কর্পূরের গুণ। বন্ধুরা, একদিন বিশ্বাস করে আপনারা অ্যাপ্লাই করুন, লক্ষ্য করবেন বাড়িতে কিন্তু সেদিনকে 80% মশা আপনাদের চলে যাবে প্রথম দিনেই। আর এই যে ধোঁয়াটা হচ্ছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতিকর নয়। আমরা যে কয়েল ধরাই বা মশা মারার তেল ধরাই, সেটা একটা বিষ, আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। আর এটা প্রাকৃতিক জিনিস, যেটা আমরা মশা তাড়াতে পারি, এমনকি খরচাটাও খুব কম। তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদের টিপসটি কাজে দেবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এর জন্য আমাদের লাগবে একটি প্রদীপ। দেখুন আমি এই প্রদীপটা প্রত্যেক দিন ব্যবহার করি, দেখেই বুঝতে পারছেন প্রদীপের মুখটা একটু পোড়া রয়েছে। এই প্রদীপের মধ্যেও আমি লবঙ্গ আর কর্পূরের যে মিশ্রণটা আছে সেটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার আমাদের এখানে নিয়ে নিতে লাগবে নিমের তেল। একান্তই বাড়িতে নিমের তেল না থাকলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। নিমের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের নিয়ে নিতে হবে একটি সলতে। সলতে নিয়ে এই যে নিমের তেল আর মিশ্রণটা রয়েছে না, এর মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সলতের গায়ে কর্পূর আর লবঙ্গর মিশ্রণটা লাগে। এবার প্রদীপটাকে ধরিয়ে নেব।
সন্ধ্যাবেলায় এরকম যদি একটি প্রদীপ ধরাতে পারেন ঘরে, তাহলেও লক্ষ্য করবেন ঘরের থেকে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকবে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এমনকি ঘরের মধ্যে সব সময় পজিটিভ এনার্জি বজায় থাকবে। প্রদীপের যে শিখাটা উঠছে না, সেই শিখাটার গন্ধ থেকেই কিন্তু বাড়ি থেকে মশা আপনাদের 5 মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে। আশা করছি এই টিপসটিও কাজে লাগবে। চলুন পরের পদ্ধতিটি আমরা দেখে নিই। এখানে যে লবঙ্গ আর কর্পূরের বাকি মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটা এবার কাজে লাগাবো। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এখানে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না, তাহলে লবঙ্গ কর্পূরের গন্ধটা ঠিকমতো পাওয়া যাবে না। এখন ছোট্ট 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই জলের মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণ ডেটল। ডেটল কিন্তু পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। এটা তৈরি করব এক ধরনের স্প্রে। আমরা তো নানা রকম স্প্রে কিনে নিই, বাচ্চাদের জামা কাপড়ে দিই, যেটা কিন্তু কেমিক্যালযুক্ত, এমনকি ক্ষতিকর। এটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর এখানে দেখুন আমি নিয়েছি একটু শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু মশা মাছি কিছুই তাড়াবে না বন্ধুরা। শ্যাম্পু দেওয়ার ফলে যেটা হবে, মিশ্রণটার গন্ধটা সুন্দর হবে, এর জন্যই শ্যাম্পুটা দেওয়া। অনেকেই ডেটলের গন্ধ পছন্দ করি না, শ্যাম্পু দিলে কিন্তু গন্ধটা সুন্দর হবে। যে কোনো শ্যাম্পু আপনারা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে পারেন। তারপর আমাদের নিয়ে নিতে হবে একটি বোতল। এখানে আমি একটি স্প্রে বোতল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো জলের বোতল এর মধ্যে ঢাকনায় ছিদ্র করে ব্যবহার করতে পারেন। এই বোতলের মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিলাম এইভাবে। এবার ঢাকনাটাকে আটকে দেব। এটাকে আমরা কিভাবে ব্যবহার করি, অনেক সময় মশা কামড়ালে চুলকাতে থাকে, গোটা উঠে যায়, সেই জায়গায় জাস্ট একটু স্প্রে করে দেবেন। এটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না আপনাদের ত্বকের। ভাবতে পারেন ত্বকের ক্ষতি হবে, সেরকম কিন্তু কিছুই নয়। তাহলে চুলকানিটা কমে যাবে, র্যাশ হবে না, লাল হবে না। তাছাড়াও আমাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় মাঠে যায়, পার্কে যায়, জামা কাপড়ে আমরা নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস স্প্রে করি। সেটা না করে এরকম ধরনের একটি মিশ্রণ বাড়িতেই তৈরি করে যদি সেটা জামা কাপড়ের মধ্যে একটু স্প্রে করে দিই, তাহলে কিন্তু বাচ্চাদের যে হাত পা খোলা থাকে, এই যে স্প্রে করে দেওয়ার কারণে জামা কাপড়ের গন্ধটা থাকবে। এর গন্ধের কারণে বাচ্চাদের আশেপাশে মশা কিন্তু একেবারেই থাকবে না। আপনাদের ঘরের যেখানে জানলা আছে, যে সব জায়গা দিয়ে মশা আসার সম্ভাবনা, সেখানেও দিয়ে দিতে পারেন। যেখানে আনাচে কানাচে মশা লুকিয়ে থাকে দিনের বেলায়, সেখানের দেয়ালে আশেপাশে একটু স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন সেই সব দেয়ালে আর কখনোই মশা বসে থাকবে না বা লুকিয়ে থাকবে না। তাছাড়াও সন্ধ্যাবেলায় এই ধরনের জানালার গ্রিলেতে একটুখানি দিয়ে দিলেন, এই ধরনের স্প্রে জানালাতে দিয়ে দিলেন, তাহলে কিন্তু মশা আপনাদের বাড়ি ঘরে প্রায় আসাই বন্ধ হয়ে যাবে। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা। অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে এরকম ধরনের মশা মারার তেল কয়েল না ধরিয়ে ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি।